দুনিয়া পুরাটাই ধোঁকা, নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়। কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। নাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুনাই, শুধু অনুবাদ বললেই বুঝবে। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করে এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি দাওয়াত ও তাবলীগের সফরে। কয় যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চেয়ে সমান ইজ্জত হারে করছে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও কেমন। বুঝেন নাই কথা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে টাইম, হে আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে। টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবে না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবে নি। অসুবিধা নেই। ফজর কয়টা? আল্লাহ ফিক দাম। আমি তো আরো এখানে আসছি আপনাদের ঘোষণায়, আরো এক মাহফিলের ডেট নিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা এখানে বলছে। 3টা আয়াত পড়ছি। সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, এক, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপে ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়ে যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে। মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু আমার রাসূল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করে সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতা আবার আমি গেলেই তো সারিব। হ্যাঁ, আমি গেলেই আবার যুদ্ধ করবো কিতা? বাচ্চা থাকলে না যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাঁপা ওঠে কার নাম শুনলে। এজন্য ৫ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না, একটাবারও যে মুখ দিয়ে বলে না হায় আমার মালিক আমারে ডাকছে, তুই কত বড় নাফরমান রে। তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে ভাই? হায় বেনামাজি, আহারে বেনামাজি, কেমনে এত শক্ত হয়? বিশ্বাস করে না। আমার মানে মনটা যে মাঝে মধ্যে কলজাটা খুইলা চাই, তার কিটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা, কেমনে মিয়া? আমি মানে এটা বিশ্বাস আমি বুঝিয়ে না, এটা আমার এটা গতের মাথা। আমার মনে চায় মাঝে মধ্যে তার কলজাটা কদ্দুর পোস্টমর্টেম দিতে, অত বেশি একটা আলটা করাই কোন। তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি? তো আচ্ছা, কেউ ফাটাই করে দিল। হায় হায় হায়, কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় সীমা, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব। মনে রাখ, নিকৃষ্ট বেয়াদব বেনামাজ, একেবারে বেয়াদব। কারণ সে কোনো আমনের লগে আমার লগে কি করে না, ডাক্তার আমি করে না। তাহলে এটা কি ছোটখাটো মনে করছেন? আমি তারিখে আমি ছোটখাটো বেয়াদব মনে করেন? কার সাথে সে গাদ্দার? তারে একবার দুবার না ৫ বার, একবার করে ডাকছে, একটা মাইক দিয়া। আবার শিক্ষিত হইল কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে রহম করো। নিজের ভদ্রতার পরিচয়, আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে, নামাজ আল্লাহকে সেজদা করো। এটুকু ভদ্রতা যদি কারো না থাকে, করলা কি? শিখলা কি? শিখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
2 নাম্বার, আল্লাহ বলেন তারাই মুমিন আমি আল্লাহর আয়াত আমার কোরআন যখন তেলাওয়াত করে শুনতে শুনতে বুঝতে বুঝতে পড়তে পড়তে মানতে মানতে তাদের ঈমান কেবল বাড়তে থাকে। যত শুনে তত ঈমান বাড়ে, যত শুনে তত মজা লাগে, তারে বলে মুমিন। ওমা 20 রাকাত তারাবি একজন হাফেজ সাহেব দিয়া পড়বে, এবারে 60 বছর গেছে এবারে গায়ে আপনারা যদি ফাও ধরেন আপনারা রাজি পাইতাম না, ওটার হে বয়স নাউজু যত কথাই হইতো না, হইতো না। কোথায় কোথায়? হ্যাঁ এত দিদি কয় চাচা আইয়েন কদুর বন খামু এক লগে চা দোয়ানি কদুর গপ মারমু যাই, চলো আর কি কি দেখো ভাই তার মাশাআল্লাহ। বিড়ি খেতে কইলি, বন খাইতে কইলে হেবড়া এক নম্বরে হেবড়ার আপনি মানে শুধু কেবল কদ্দুর সামান্য মানে 2 টাকা একটা বন এইটা লোবে আপনি 3 ঘন্টা দোয়ানে হালাই দিতে পারবেন। এও শিক্ষণ একটা টুলে কদ্দুর বালা একটা সোফার যদি বইতো, শিকন একটা টুল, এই চা দোয়ানের টুলে দিয়ে দূর না। আরে এই যে লম্বা করে বয়া তুই যে পুরা জায়গাটাও তো কদ্দুর জায়গাত লয় না। তা আপনি একটা বাইতে সোফা নিতে না, আমি তো যেহেতু সবসময় এই দোকানে বসি, তো আমি যেহেতু বসি আমার এই আহা খতমে তারাবি আল্লাহর কোরআন শুনুন, আপনার এ ফিকির করেন, আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, প্রতি রমজানে জিব্রাইল রাতে আসতেন, একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিব্রাইলকে, নবীজি জিব্রাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে। এটা ছিল আলাদা, আবার তারাবি পড়তেন আলাদা। কসম খোদা, বুখারীর হাদিস, বুখারী শরীফ হাদিস, আমি নিজে পড়াইছি। বুঝেন নাই চাচা? শুধু তারাবি না, না না, জিব্রাইল আলাদা শুনাইতো একবার পুরা কোরআন, নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন পুরা মাসে, প্রতি রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে প্রত্যেক রাতে প্রত্যেক রাতে, কসম আল্লাহ, রমজান মাসের প্রতি রাত। বুখারীর হাদিস, বুখারী শরীফ 2য় পৃষ্ঠার হাদিস।